বাঙালির সেন্টিমেন্ট মানেই দীঘা। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার পাশাপাশি যে নামটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে তা হলো শঙ্করপুর। দীঘার জমজমাট ভিড় থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্ত সমুদ্র সৈকত যেন প্রকৃতি প্রেমীদের একান্ত গোপন আস্তানা। গাড়িতে আধ ঘন্টার পথ, তবে পৌঁছানোর মাত্রই বদলে যায় পুরো অনুভূতি। শব্দের জগৎ থেকে প্রকৃতির নরম স্পর্শে যারা জনবহুল স্থান থেকে কিছুক্ষণ দূরে সময় কাটাতে চান তাদের জন্য শঙ্করপুর নিঃসন্দেহে এক স্বপ্নের ঠিকানা। বিস্তৃত সমুদ্র তটের ওপর নরম বালির চাদর, তার উপর লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ, মুগ্ধ না হয়ে উপায়ই নেই আপনার। অনেকেই দীঘা ঘুরে চলে যান, কিন্তু শঙ্করপুরে এক রাত থেকেছেন এমন মানুষ কিন্তু তুলনায় কম। অথচ সত্যি বলতে কোনো জায়গাকে জানতে হলে সেখানে অন্তত একটি রাত কাটানো উচিত। সকালে সমুদ্র আর সন্ধ্যার সমুদ্র, এই দুইয়ের অভিজ্ঞতাই বদলে দেয় অনুভূতি। বাঙালির দীপুদার দীঘা, দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা ঘুরতে এলে তার সাথে ঘুরতেই পারেন এই শঙ্করপুর সমুদ্র সৈকতে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, সূর্য অস্ত যাচ্ছে। অসাধারণ এক সমুদ্র সৈকত, যার অপরূপ সৌন্দর্য, শান্ত নিরিবিলি একটা সমুদ্র সৈকত। তার সাথে সাথে রয়েছে শঙ্করপুর এই যে বিশেষ বিশ্ব বাংলা পার্ক, সেটাও যেমন অসাধারণ সৌন্দর্য রয়েছে, তার সাথেই এই বিশ্ব বাংলা পার্কটা কিন্তু রয়েছে মেরিন ড্রাইভের পাশে। একদিকে মেরিন ড্রাইভে এলে যেমন সমুদ্রের অনাবিল সৌন্দর্য দেখতে পাবেন, তার সাথে সাথে এই যে শঙ্করপুরের যে মূল ডেস্টিনেশন, এটাও কিন্তু আপনারা পরখ করে দেখতে পারেন। স্বাভাবিকভাবেই বাঙালিদের একটা প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে এই শঙ্করপুর সমুদ্র সৈকত। তার সাথে সাথে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, দীঘা, স্বাভাবিকভাবে এই যে একই সমুদ্র সৈকতের পাড়ে মূলতভাবে মেরিন ড্রাইভ যে রয়েছে, মেরিন ড্রাইভ কিন্তু প্রত্যেকটি সমুদ্র সৈকতের যে এই যে বিচগুলো রয়েছে প্রত্যেকটিকে কিন্তু জুড়েছে। অবশ্যই দীঘা এলে আপনাদের কিন্তু এই যে ডেস্টিনেশনগুলো আপনারা অবশ্যই রাখুন প্যাকেজের মধ্যে। স্বাভাবিকভাবে যে শীত পড়ার সাথে সাথে সামনেই আসছে 25শে ডিসেম্বর বড়দিন, তার সাথে সাথে 31 ডিসেম্বর এবং অন্যদিকে নতুন বছরকে আহ্বান করার জন্য ডিসেম্বর মানেই ঘোরার মাস, পিকনিকের মাস। প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন এই সমস্ত সমুদ্র সৈকতে। স্বাভাবিকভাবে এই সমুদ্র সৈকতকে ঘিরে বাঙালিদের কিন্তু উন্মাদনা বাড়ছে। কিন্তু প্রচারের দিক থেকে শঙ্করপুর যতটা শান্ত, তার সৌন্দর্য ততটাই অপরূপ। হয়তো এই কম প্রচারই একদিকে আশীর্বাদ, কারণ এখানকার স্বাভাবিক নির্জনতা এখনো অক্ষত রয়েছে। সৈকতের এক প্রান্তে নিয়মিত দেখা যায় জেলেদের ব্যস্ততা। সক্রিয় ফিশিং হারবার হওয়ায় রঙিন মাছ ধরার নৌকো আর জেলেদের জীবনযাত্রা পর্যটকদের কাছে আলাদাই আকর্ষণ। কেমন লাগছে? পাঁশকুড়া থেকে আসছি, আমার তো ভীষণ 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 ভাবে ভালো লাগছে। শান্তিপূর্ণ ভাবে এবং নিরিবিলি পরিবেশে জীবন কাটানো বা কবিতা লেখার সুন্দর জায়গা শঙ্করপুর। এখানে অসাধারণ সূর্যাস্ত দেখা যায়, দেখলেন? হ্যাঁ, দেখলাম। সূর্যটা তো একটু ভালোই লাগলো, খুব ভালো লাগছে। হ্যাঁ, কি কি দেখলেন শঙ্করপুরে এসে? আমরা আজকেই এসছি অ্যাকচুয়ালি। তো আজকে দুপুরের দিকে এসছি, দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলের দিকে ভাবলাম একটু সমুদ্র ধারে আসি। তো এই ঘুরতে এসছি, খুব সুন্দর লাগলো। সূর্যাস্তটা হলো দেখলাম, আর সমুদ্রের ধারে এই যে সমুদ্রের এত সুন্দর একটা আওয়াজ যে হচ্ছে আর কি, সেটাই ঢেউয়ের আওয়াজ, শব্দ, খুব ভালো লাগছে। তবে সৈকতের ধারে ক্যাসোয়ারিনা গাছের সারি নরম হওয়ায় মাথা দোলাতে দোলাতে যেন বলে এসো একটু বিশ্রাম নেওয়া যাক। তবে শঙ্করপুরে রয়েছে বিভিন্ন হোটেল, টুরিস্ট লজ, রিসর্ট, এছাড়াও বেনফিশ ও মৎস্য দপ্তরের অধীনে গেস্ট হাউসও পাওয়া যায়। যারা প্রকৃতির কাছে একটু শান্তভাবে ছুটি কাটাতে চান তাদের জন্য কিন্তু শঙ্করপুর একেবারে পারফেক্ট। শঙ্করপুর মূলত নিঃশব্দ প্রকৃতি আর সমুদ্রের শান্ত সৌন্দর্যের জন্যই বিখ্যাত। তাই জমজমাট দীঘার বিকল্প হিসেবে এই জায়গা দ্রুতই বাঙালির মনে জায়গা করে নিচ্ছে। শঙ্করপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।